দেখুন বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে কতগুলো সন্দেশ বানানো হয়ে গেল আর কত কম সময়ে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ময়দা দিয়ে খুব সহজভাবে সন্দেশ, আর সেটা কীভাবে বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে সন্দেশটা বানাবো। তার জন্য ময়দাটা একটু হালকা করে কড়ার মধ্যে দিয়ে নেড়ে নেব, যাতে ময়দার গন্ধটা কেটে যায়। একদম অল্প আঁচে এটা করব, লাল না হয় দেখতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে ময়দাটাকে নেড়ে নিতে হবে। ময়দাটা নাড়া হয়ে গেছে, ময়দাটাই চালনির মধ্যে ঢেলে দিচ্ছি। একটু চেড়ে নেবো। এই যে ডালাগুলো আছে, ডালা থাকলে হবে না। কড়ার মধ্যে দিয়ে দেবো জল, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 4 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। ময়দা যে জেলে রেখেছিলাম অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দেবো। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, নাহলে গলা পাকিয়ে যেতে পারে। এইভাবে দেবো আর নাড়াচাড়া করে নেব। সব ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর আঁচটা একদম কমিয়ে নেব। এখানে একটা এলাচের বীজ আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিলে এটা সন্দেশটা খেতে বেশ ভালো লাগে আরও। দেখুন একটু কড়াটা লেগে যাচ্ছে না। ঘিটা দেওয়ার জন্য ঘিটা অবশ্যই দিতে হবে। দেখুন কড়া থেকে দেখুন ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে, আর মিহি হয়েছে দেখেছেন, একটাও কিন্তু ডালা নেই। এবার এই সব দলাটা আমি তুলে নিলাম। বন্ধুরা, আমি এখানে একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচের মাপ করে করে ডিজাইনটা আমি তৈরি করে নেব। এখান থেকে অল্প করে কেটে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ, আপনারা যে কোনো ছাঁচ নিয়ে নিতে পারেন, নিয়ে ডিজাইনটা করতে পারেন, বা বরফির মতনও কেটে নিতে পারেন। এইভাবে বাকিগুলোও করে নেব। খুব সহজে দেখুন হয়ে যাচ্ছে, একদম কম সময় লাগে, খুব বেশি সময় লাগবে না এগুলো করতে। দেখুন বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে কতগুলো সন্দেশ বানানো হয়ে গেল আর কত কম সময়ে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, সবগুলো আমার তৈরি করা হয়ে গেল, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন সামনে তো দুর্গাপূজা আসছে, আপনারা এইভাবে সন্দেশ বানিয়ে ফেলবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।